আমি তো সালাম দিতে দিতে অস্থির, মুখ ঢাকা আরো 20-25 বছর আগে দেখি যে কেউ সালামের উত্তর দেয় না। পরে সন্ধ্যার পরে দেখি যে দাঁড়িয়ে ভিতর থেকে সব ধোঁয়া উঠতেছে। খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আমি বললাম মসজিদে ঢুকো তাহলে বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, সেজদা দিলেই বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে বুঝবা কেমনে তোমার ভিতরে অচিন পাখি আসে যায়। ঠিক কি না? একজনকেই ডাকতে হবে, তিনার নাম কি? আল্লাহ। চাইতে হবে একজনের কাছে, দেয়ার ক্ষমতা আর কারো। আমরা সবাই ফকির, আরেক ফকিরের কাছে চাইব কি? তুমিও ফকির, আমিও ফকির। তোমার যা প্রয়োজন আমারও তা প্রয়োজন। যেমন এক পীর সাহেব এক মুরিদ দিল 10,000, আরেক মুরিদ দিল 20,000, কার উপর খুশি হবে? 20,000 উপরে খুশি। গোপনে তারে তুই দেখা করে যাচ্ছে। কিন্তু এমন একজনের কাছে চাইতে হবে যিনার নিজের কোনো প্রয়োজন নাই, যিনি আমাদের ভাষা না বললেও বোঝেন, মনে মনে চাইলেও যিনি বুঝেন, তিনার নাম কি? চাইতে হবে কার কাছে? সে আল্লাহ 24 ঘন্টা দেওয়ার জন্য রাজি, যারা চায় না তাদের উপর তিনি নারাজ। আর দুনিয়াতে যারা বেশি চায় তাদের উপর মানুষ নারাজ। ঠিক না বেঠি? আপনি মাকে বেশি ডাকেন মা মা মা, মা বলবে ম্যাঁ ম্যাঁ করস কেন? আব্বাকে বেশি ডাকেন আব্বা বলবেন হ্যাঁ হ্যাঁ করস কেন? কিন্তু আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকলেই আমি উত্তর দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। আমাকে ডাকো, যখনই ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি যদি মাছের পেটে মৃত্যুর সময় ডাকো, আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে বাঁচিয়ে দেব। তুমি যদি আগুনে ঢোকার সময় আমাকে ডাকো, আগুন থেকে রক্ষা করে দিবেন কে? তুমি যদি কুষ্ঠ রোগীতে সারল শরীর পচে গিয়ে আমাকে ডাকো, রোগ থেকে মুক্ত করে দিবেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। এজন্য সব তাসবিহগুলোতে শ্রেষ্ঠ তাসবিহ হলো আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটার যে শ্রেষ্ঠ কোনো তাসবিহ নাই। তবে আমাদের দেশে খোদা নামটাও খুব প্রচলিত হয়েছে। খোদা নামটা এসেছে ইরান থেকে। খোদা আল্লাহর কোনো সিফতি নাম না। 10 লক্ষ বার খোদা বললো একবার আল্লাহ বলার সওয়াব হবে না। আল্লাহর আসল নাম কি? যদিও খোদা এসেছে আমাদের সাহিত্যে বেশি। খোদা এই গরিবের শোনো শোনো মুনাজাত, খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের। মাঠে সোনা ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সে তো আমার আবে হায়াত এই গরিবের শোনো শোনো মুনাজাত। বলেন আমিন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আর যারা খাজার কাছে চায় তারাও ফকির, খাজাও। যার কাছে চাইবেন কিয়ামতে আল্লাহ তার কাছে পাঠিয়ে দিবেন। যার ইবাদত করবেন তার কাছে আল্লাহ কিয়ামতে পাঠিয়ে দিবেন। যাও মূর্তির সামনে সিজদা দিয়েছো, মূর্তির কাছে যাও। পীরের কাছে চেয়েছো, পীরের কাছে যাও। আমার কাছে তোর জন্য কিছু নাই। চাইবেন একজনের কাছে, যিনি কারো কাছে মুখাপেক্ষী। চাইলেও খুশি, না চাইলেও তিনি সব সময় আমাদেরকে দেন। কি ব্যাপার? আমরা কয়েল জ্বালাই মশা মারার জন্য, অথচ কয়েলে হাত নষ্ট করে দেয়। মশা একটু রক্ত খাবে, খা। আমাদের গ্রামের মশা খুব ভদ্র। এক বাড়িতে গিয়ে দেখি এক লোক খালি গায়ে কাঁচা দিয়ে শুয়ে আছে। কাঁচা বুঝেন তো? ওই যে লুঙ্গিরে এমনি করে বাঁধে, কি বলেন এটাকে?
ধনী, লেংটি, এই তো লেংটি। বললাম ভাই আপনি লেংটি দিচ্ছেন? কয় হুজুর মশারি নাই তো, শর্মে মশার আসবে না আমার কাছে। কি ভালো মানুষ দেখে, মানুষ যে কত রকমের হতে পারে। আমি মশা কামড়ায় না, কয় না মশায় শর্মে আসেই। শহরের লোকেরা ঘুষ খায় বেশি, এর জন্য ডেঙ্গু মশা বেশি শহরে। গ্রামে ডেঙ্গু আসে না, ঠিক না ঠিক? ডেঙ্গু শুধু ঘুষখোর ঘুরে খায়, ধান নিয়ে নিয়ে যায়, এসির পানি খায়া যায়, এসির পানিতে ডেঙ্গু হয় বেশি, আর ঘুষখোররে খায় বেশি। ডেঙ্গু গ্রামে আসে, কারণ গ্রামের লোক মশারি নাই, আল্লাহর কাছে সমর্থ করে, ঠিক না ঠিক? শহরে মশারির ভিতর দিয়ে মশা ঢুকে, আপনি মশারির ভিতরে ঢুকার আগে মশা কয় আমি এখানে হাজির, লাভবাহিক আমি আছি, তুই ঢুক। তুই যদি ঘুষ খাস তোর কামলায় তোরে, আর যদি ঘুষ না খাস তোরে আদর করব। মশার একটা আয়াত আছে, ওটা পড়বেন, মশার কামড়াবে না, একদম ডিস্টার্ব করবে না। কোন সূরা মশার আয়াত? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না, ইতস্ততা করেন না মশার চেয়ে ছোট প্রাণীর উপমা দিতে, কারণ সারা পৃথিবী মিলে মশার যে নল দিয়ে মশার রক্ত টানে, এরকম নল সৃষ্টি করার ক্ষমতা রাখে। এত চিকন নল, মশা কিন্তু বসেই কামড় দেয় না, বসে সে সার্ভে করে যে কোনখান দিয়ে ঢুকাবে। দেখবেন মশা এরকম করে রাডার ঘুরায় আস্তে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুহু এমনি করে এটা ঢুকায় আস্তে করে। আপনি যদি চামড়া টেনে ধরেন আর নলটা বাইর হবে না, এই টানা বাইর শুরু হবে। কি অসাধারণ প্রাণী আল্লাহ বানালেন মাছি। মাছির সারা শরীরে চোখ, যেদিক থেকে আপনি থাপড় মারেন মাছি কেবল খবরদার থাপড় মারবি না। এই মাছি খাওয়ার ভিতরে পড়লে ডুবায় দেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুধের ভিতরে মাছি পড়লে ডুবিয়ে দেন, ওটা পানিটা বিশুদ্ধ হয়ে গেল। কারণ মাছি যখন কোথাও ডুবায়, বামটার ভিতরে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ঔষধ, ডুবিয়ে দেন, ওটা নিষ্পাপ হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহকে জানবো, রাসূলকে জানবো। আমাদেরকে দেখেন যিনি, তিনার নাম কি? আমাদেরকে শুনেন যিনি, তিনার নাম কি? শোনার জন্য কি দরকার? আল্লাহ রাসূল নাই, তবে কিরকম সেটা জানেন কে? আল্লাহ চেহারা আছে কিরকম সেটা জানেন কে? লাইসা কামিসলিহি শাই। কেউ যদি বলে আমাদের কানের মতো তিনার কান, সে মুশরিক। কেউ যদি বলে আমাদের হাতের মতো আল্লাহর হাত, সে মুশরিক। আলাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমার সমকক্ষ, আমার মতো হতে পারে, আমার বিচারের মতো হতে পারে দুনিয়াতে আকাশে কেউ। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত ওদের হাতের উপর। কাদের হাতের উপর? যারা মুসলমানরা হাত মিলায় তাদের হাতের উপর কার হাত? যারা কোরআনের দলে আসে তাদের হাতের উপর কার হাত? কিন্তু আল্লাহর হাত কিরকম কে জানেন? কে জানেন? আল্লাহই জানেন। যেমন আমরা বলি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমরা আমাদের চেহারা ফিরালাম ওই চেহারার দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। এখন আল্লাহর চেহারা কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি লবণও দরকার হয় কার কাছে চাও? জুতার ফিতার দরকার হয় কার কাছে চাও? আর এই সব চাওয়ার জায়গা হলো কোরআন। কি না? একটা সূরা পড়ে রাসূল বেশি চাইতেন, আমরাও চাইবো। কোন সূরা বলেন? কোন সূরা রাসূল পড়তেন বেশি? ইয়াসিন। এর কথাই হলো না। সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? আমরা কোন সূরা পড়ি বেশি? আলহামদুলিল্লাহ করেন না? ফাতিহাটা আল্লাহ অটোমেটিক দিয়ে দেয় মুসলমানদেরকে। মসজিদে গেলেই সূরা ফাতিহা মুখস্থ। আমার হাতে গত রমজানের আগের রমজানে ব্রিটিশ মেয়ে একটা, ইংলিশ মেয়ে, নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়ালাম। মেয়ে এসে বলছে আর একটু হাত দেয় ইমাম, আমি ইমামরে হাত দেব। এখন বডিগার্ড ছিল, বডিগার্ডরা বললো যে আরে কি ভয় পাইতেছে, এমনি করে ফিরার কি আছে, আমরা আওয়াজ করলে এর চেয়ে বেশি হবে।
আল্লাহু আকবার। ওই বোমের আওয়াজ হল ওর পেটের ভিতরে ঢুকে গেছে। এটা আমাদের চেয়ে বড় বোম কার কাছে আছে? আমাদের বোম একদম আরশ পর্যন্ত পৌঁছে যায়। তোমাদেরটা একটু গায়ের উপরে নিজের গায়ে পড়ে, আবার ওইটা মাইরা দৌড় মেরা সরে যায়, নইলে নিজের গায়ে পড়ে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের স্লোগান হবে দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। এখানে কোরআনের দুশমন আসলে সব বন্ধু এসেছে, ঠিক কিনা? মসজিদে ঢুকে যদি কই মসজিদে শত্রুরা, মানুষ কবে যে কি আমি এসে নামাজ পড়তে আমার শত্রু বানাই। এখানে সব কোরআনের বন্ধু, আল্লাহ কবুল করো, আরো জোরে বলেন আমিন। তবে আমার নবীর দুশমন যারা, তারা আমারও দুশমন। আমার কোরআনকে যারা অমান্য করে, আমরা তাদেরকে অমান্য করি। কোরআনকে যারা ভালোবাসে, তাদেরকে আমরা ভালোবাসি। যদি একটা হিন্দু কোরআনকে ভালোবাসে, তার জন্য আমার ভালোবাসা আছে না নাই? যেমন প্রথম অনুবাদ করেছেন আনোয়ার সাহেব, প্রথম অনুবাদ কিন্তু গিরিশচন্দ্র করেন নাই। প্রথম অনুবাদ করেছেন দিনাজপুরে একজন কলেজের স্যার, আমাদের এই স্যারের মতো একজন স্যার, তিনি ছিলেন আনোয়ার হোসাইন। তারপরে সম্পাদনা করেছেন গিরিশচন্দ্র শেখ। তারপরেও আমরা তাকে শ্রদ্ধা করি, আমাদের কোরআনের সাথে তার হাত লেগেছে, ঠিক কিনা? কোরআন আছে যেখানে সম্মান আছে, কোরআন যেখানে রাখি ওটার নাম কি? বেহালকে সম্মান করি না, গোলা পানে চুমু খায়। তো কোরআনের সাথে একটু থাকলে যদি এরকম দাম হয়, কোরআন মানলে কতটা দাম হবে? কোরআন যদি আপনি মানেন, পা উঠাবেন, আপনি 7 আকাশ ছেড়ে যাবেন, আঙ্গুল তুলবেন, 4 2 টুকরা হয়ে যাবে। কোরআন যদি একটু মানেন, আপনি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, না বললে হারাম হবে, ঠিক কি না? রাসূল কোরআন মেনেছেন, হ্যাঁ বলেছেন হালাল, না বলেছেন হারাম। আঙ্গুল তুলেছেন, 4 2 টুকরা হয়ে গেছে। ইনশাআল্লাহ ইকতারাবাতি সাআত ওয়া ইনশাআল কমর, কিয়ামত নিকটে, চাঁদ বিকল্পিত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে। নীল আর্মস্ট্রং দেখলেন চাঁদ ঠিকই 2 খণ্ড। জমিনে আসলেন, এসে তিনি বললেন বায়োগ্রাফি অফ মোহাম্মদ, মোহাম্মদের জীবনী আমি চাঁদের মধ্যে দেখেছি। লোকেরা বলছে হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, তুমি কি বলছো? চাঁদে তারা যা দেখেছে সবটা যদি নাসা প্রকাশ করত, দুনিয়াতে কোনো মুসলিম খুঁজে পাওয়া যেত না। 2টি জিনিস মাত্র প্রকাশ করলেন নীল আর্মস্ট্রং, এডিন অলড্রিন। তিনারা বলছেন সারা পৃথিবী দেখলাম অন্ধকার, 2 জায়গা থেকে আকাশে আলো উঠছে, একটা হলো কাবা, একটা হলো মদিনা। চাঁদ দেখলাম 2 খণ্ড। পড়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলল, চাঁদ যদি 2 টুকরা করতে পারো, আমরা সবাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা মিথ্যুক হয়, ঠিক না ঠিক? মুমিনরা সত্যবাদী, কাফেররা সত্য গ্রহণ করে না, মুমিনরা সত্য গ্রহণ। আল্লাহ বলছেন ইয়াসিন আল কুরআনুল হাকীম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। বিজ্ঞানের জন্মই হলো কোরআন থেকে। যেমন রাসূল বলেছেন 1400 বছর আগে, তাহতা কুল্লা নারিন বাহর ওয়া কুল্লা বাহরিন নার, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। 1400 বছর আগে বললেন। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে প্রত্যেক সাগরের নিচে কি আছে? আগুন আছে। আগুন না থাকলে সাগরের সব মাছগুলো মারা যেত, ঠান্ডায় জমে যেত। শীতকালে সাগরের পানি গরম, সাগরের পানি কি গরম। আবার প্রত্যেক আগুনের নিচে সাগর আছে, কে বলছেন? আল্লাহ বলছেন। কথাটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তানফুক ফিল মা, বুখারী মুসলিমের বর্ণনা, কোন পানিতে ফু দিও না, দুধে ফু দিও না, চাতে ফু দিয়ে চা ঠান্ডা করো না। এখন বিজ্ঞান বলছে আপনি ফু দিলে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলে ওটা বিষ হয়ে যায়, বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে এই কথা বললেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার।
ডান হাতে খাও, বাম হাতে খেও না। কোন হাতে? ডান হাতে খাও। এখন বিজ্ঞান দেখে খাওয়ার নলগুলো ডান দিকে ঘুরানো। যদি ডান হাতে খান নলগুলো ফ্রি থাকে, খাওয়াটা সহজে যায়। আর যদি ডান পাশে চেপে ধরে খান, ওটা বুকে আটকা পড়ে মারা যেতে। দাঁড়িয়ে খেও না। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় তাদের কিডনিতে চাপ পড়ে। পাশ্চাত্য পৃথিবীতে কিডনি রোগী বেশি, কারণ তাদের খাওয়া গুলো হলো দাঁড়িয়ে। বুফে খায়। বুফে বুঝলেন? বুফে একটা ট্রেতে বেড়ে রাখে, 20-25টা ট্রে থাকে। এখানে গোস্ত, এখানে মুরগি, এখানে মাছ, এখানে চাউল, এখানে ভাত, এখানে পোলাও, এভাবে লাইন ধরে থাকে। ঘুরে ঘুরে হাঁটে আর খায়। খাইতে খাইতে কি হয়? কিডনি গুলো শেষ। এই যে পানি ঢালছেন, রাসূল বলতেন বসে খাও, পানি খাও, বসে খাও, খাওয়া খাও, বসে খাও। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় এদের লিভারে চাপ পড়ে, এদের কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআনের কথা কোরআনের 52 জায়গায় বলেছেন কে? বাইবেলের কথা বাইবেলের কোথাও নাই। গীতার কথা গীতার নাম গীতার কোথাও নাই। বাইবেলের লোকদের সাথে আমার অনেক উঠা বসা হয়েছে। 1991 সাল আমার একটা কোরআনের ক্লাসে বাইবেলের একজন মহিলা, পাদ্রী মহিলা ঢুকলেন। তো তিনি ঢুকে বলছেন যে when I read Bible I feel too much peace in my heart. I couldn't find such a brilliant book better than Bible. মহিলা আমার ক্লাসে ঢুকে বলছেন ছোট বাচ্চাদেরকে যে বাইবেলের চেয়ে সুন্দর কিতাব নাই, বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি যখন বাইবেল পড়ি আমার খুব ভালো লাগে। তা আমি এসে বললাম যে what's the meaning of Bible? আপনি বাইবেল ভালো জানেন? কয় হ্যাঁ, অনেকবার পড়ছি। বাইবেলের অর্থ কি? কয় অর্থ তো আমি জানি না। এটা পড়লে যে ঠান্ডা লাগে, ভালো লাগে, এটা বুঝলেন কেমন? কয় পড়তে পড়তে মাঝে মাঝে ঘুম আসে। আমি বললাম যেগুলো বিরক্ত করে এগুলো পড়লেও ঘুম আসে। যেমন মসজিদে জুমার সময় আমরা ঘুমাই, কারণ জুমার খুতবা অনেকেই বুঝি না, ঠিক কিনা? কথা বল না কেন? আবার মসজিদে ঘুম আসে কারণ মসজিদে সব সময় জিকির হয় কার? মসজিদে শান্তি আর শান্তি। আপনি বোধহয় বাইবেল বুঝেন না, এই জন্য ঘুমায়া পড়েন। বললাম যে ইজ দেয়ার এনি ওয়ার্ড, বাইবেল ওয়ার্ড ইন ইউর বাইবেল? বাইবেলের ভিতরে আরে কে রে এরকম করে? কি রে? ও 7 মার্চ না, 7 মার্চ তো না। ও বিয়া, আচ্ছা। আর করবে কি ওরা? একটু বুড়ি বুড়ি ফুটায়া একটু আনন্দ করে। ওদের তো আর কোনো আনন্দ নাই, এই ফুটাইলে বলাবার একটু আনন্দ করবো। তো আমি বললাম যে বাইবেল শব্দটি কি বাইবেলের কোথাও আছে নাকি? এখন উনি আর কথা বলছেন না, উনি বিপদে পড়ে গেলেন। এখন বললেন যে আমার পাদ্রী জানে, আমি জানি না। বসেন, আপনি তো তখন পাদ্রী হিসেবে কথা বলছিলেন। বলছেন তোমার কিতাব কি? আমি বললাম আমার কিতাবের নাম কোরআন। তিনি বললেন কোরআনের অর্থ কি? আমি বললাম প্রথম দিন যেদিন কোরআন জমিনে এসেছে ওই দিনই অর্থ নিয়ে এসেছে। কোরআন নিজের শব্দ নিয়ে জমিনে প্রথম আসে, ঠিক না ঠিক? ইকরা থেকে কোরআন, ইকরা থেকে কি? কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বুঝে পড়ার নাম কোরআন। মসজিদে বলবো কোরআন সবচেয়ে বেশি পড়া হয় যেটা, সেটার নাম কি? বারবার যেটা পড়া হয় সেটার নাম কি? অন্যের সাথে যেটা মিলিয়ে দেয় সেটার নাম কি? কোরআন। কোরআন শব্দের দুটি অর্থ, কারনুন থেকে আর কারকুন থেকে। যদি হয় কারনুন থেকে মিলানো, অতীতের সব নবীদের দোয়া কোরআনে আসরা নাই। যেমন আমরা মুনাজাত করলে আদম আলাইহিস সালামের দোয়া পড়ি, মনে হয় তিনি আমাদের সমাজে আছেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কবে আদম আলাইহিস সালাম করেছিলেন আমরা কেউ জানি
না, বিপদে পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা দুনিয়ার যত মানুষ বিপদে পড়লে আমাদের দোয়ায় পড়ে, ঠিক না ঠিক? ম্যানহাটন পৃথিবীর নারী, আপনারা এসএমএস করেন, এগুলো ম্যানহাটনে চলে যায়। ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে ম্যানহাটন, ইকোনমিক্যালি, সায়েন্টিফিক্যালি। এই ম্যানহাটনে আন্ডারগ্রাউন্ড ট্রেনে আমি বসা, হঠাৎ করে একটু ভূমিকম্প হলো, মানুষ বলছে হেল্প হেল্প হেল্প, আমি তো চুপচাপ বসা। আচ্ছা, who's gonna help you? কে হেল্প করবে? তুমি হেল্প করবে। আমার হেল্প করবে কে? কয় গড। আমি বললাম তো তোমরা গডের কাছে যাও না কেন? কয় আমরা গডকে চিনি না, জানি না, গডের নাম আমরা বলি না, আমরা গড ছাড়াই চলি, কিন্তু বিপদে পড়লে গড ছাড়া বাঁচার উপায়। এবার আমি বললাম ঠিক আছে, আমার সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এটা কি? বললে এটাই পড়েছেন ঈসা আলাইহিস সালাম, এটাই পড়েছেন সব নবীর, আদম থেকে সব নবী এটাই পড়েছেন। এটা পড়লে উদ্ধার করবেন কে? কালেমা পড়লে গুনাহ মাফ করে দেন কে? আর গুনাহ মাফ করলে বিপদ দূর করে দেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। রবের কাছে মাফ চাও, তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আকাশ থেকে রহমতের বাড়ি বর্ষণ করবেন কে? আবার সন্তান বাড়িয়ে দিবেন কে? হুসাইন নবীর কাছে একজন এসে বলছে ইয়া হুসাইন, আমার খুব অসুস্থ। তিনি বলেন ইস্তিগফার করো। আরেকজন এসে বলছেন আমার ছেলে মেয়ে হয় না, তিনি বলছেন ইস্তিগফার পড়ো। আরেকজন বলছেন আমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, তিনি বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তিগফার করো। বাকি সাহাবীরা বললেন বুঝলাম না হুসাইন, তিনটা জিনিস চাইলেন, তিনটার ব্যাপারে একটা কথা বললেন, কয়টা? একটা। অসুস্থতা তাও ইস্তেগফার, সন্তান নাই তাও ইস্তেগফার, বরকত নাই তাও ইস্তেগফার। ইস্তেগফার যারা বেশি করে তাদের সব কাজ যোগান দিয়ে দেন কে? আল্লাহ বলছেন আমা কুননা মুআযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন আমার কোন গোলাম আমার কাছে গুনাহ মাফ চায়, আমি তাকে কোনো আযাব দেই না। গুনাহ মাফ চাইলে তার জন্য আযাব বন্ধ করে দেন কে? এজন্য বাংলাদেশে যখন তুফান উঠে, তুফান বাংলাদেশে ধাক্কা মারে না, ভারতে ধাক্কা দেয়। উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় ভারত। ভারতের লোকেরা আমার সাথে দেখা হলো এক ঠাকুরের, দিল্লি এয়ারপোর্ট। আমাকে বললেন নমস্তে। আমি তো আর নমস্তে করতে পারি না। নমস্তে মানে হলো তোমার মাথা আমার ঠেঙের নিচে। কি সর্বনাশ! আদাব টাদাব পাওয়া যায়, ওরা আদাব। তো তিনি আমাকে নমস্তে বললেন। আমি বললাম ওকে बैठिए यार ठाकुर जी बैठिए। ठाकुर চিনেন তো? চুল দাড়ি মোছ কোথায় গিয়ে লাগছে বলতে পারবেন, হাসে না কাঁদে বুঝো যায়। গায়ে কাপড় কম থাকে ঠাকুর। ঠাকুর আবার বিয়েও করতে পারে না, কি জ্বালা! আমাদের মসজিদের ইমামরা কত সুখে চারটে বিয়ে করে আছে না, করে, কিন্তু চার বোর মধ্যে হিসাব রাখবে। এক বোর কাছে বেশি, আরেক বোর কাছে কম, আল্লাহ পিঠে এত সাল উঠায় দেবে। এটা করবা না যদি ইনসাফ করতে না পারো। কয়টা? কয়টা? একটা। ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a fa in khiftum alla ta'dilu fawahida। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. দুটি করো, তিনটি করো, চারটি করো, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো। কয়টি? রাসূলের পরিবার বলতেন 9 বিবি একসাথে বলতেন। এমন কোন দিন যেত না যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার আমাদের খবর নিতেন না। মিনিমাম 3 বার একজন বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবি ছিলেন, 2 জন মারা গেছেন, বাকি কয়জন? বাকি কয়জন? 9 জন। এই 9 জনের খবর নিতেন দৈনিক 3 বার। কয়বার? সকালে একবার, মাগরিবের পরে একবার, আর রাতে আবার যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে বিবিদের সমাবেশ করতেন। আমরা কত খবর নেই, বিরাট নেতা, বোর খবর নেওয়ার সময় নাই। তোর নেতাগিরির গোষ্ঠী
তোর নেতাগিরি দিয়ে আল্লাহর কাছে পার পাবি না। ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোর মাফ করবে না। বিয়ে করে সৌদি আরবে গিয়ে বসে আছে 10 বছর, লন্ডন আমেরিকায় গিয়া কাজের জন্য বসে আছে 12 বছর। কিসের জন্য বিয়ে করে? 4 মাসের বেশি থাকতে পারবে না মসজিদে ঢুকে। কয় মাস? সূরা বাকারা 226। ইয়ালুনা তারাব্বুস আরবাআত আশহুর। আল্লাহ বলেন রাগ করলেও 4 মাসের বেশি বউ থেকে আলাদা থাকতে পারবা। এটা বড় হক। প্রতিদিন কথা বলতেন বিবির সাথে। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন, যখনই আমাদের কোনো বিবি মনক্ষুণ্ণ হতেন, চোখে পানি আসতো, প্রথম আঙ্গুলটাই রাসূলের পড়তো আমাদের চোখে, তিনি আমাদের চোখের পানি মুছে দিতেন। আমরাও রাসূলের হুকুম মানবো, কারণ রাসূলের হুকুমের নাম হলো কোরআন। হুকুমের নাম কি? তিনি ছিলেন জীবন্ত কোরআন, কান্নাহু কোরআনুন হাই। কোরআনের ভিতরে যা আছে জীবন্ত করে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কোরআনের বিজ্ঞানের কোরআনের কসম করে বললেন, নিশ্চয়ই আমার নবীকে আমি পাঠিয়েছি। পাঠিয়েছেন কে? আলা সিরাতিন মুস্তাকিম। কেউ যদি সোজা পথে চলতে চায়, রাসূল ছাড়া কোনো উপায়। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে। ভালো, একসাথে বন্ধ হয়ে গেছে। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে।